ঘুরতে আমার বেশ ভালো লাগে। দূরে কোথাও ঘোরার খুব একটা সুযোগ না পেলেও কাছাকাছি এলাকার ভিতরে কোনো সুন্দর জায়গার সন্ধান পেলে সেখানেই ঘুরতে চলে যাই আমি আমার ২ মেয়েকে নিয়ে বা বাচ্চা-কাচ্চাদের নিয়ে। আজ এসেছি সবাই মিলে, শুধু বরমশাই ছাড়া। আর আমরা প্রত্যেকেই এসেছি। এত সুন্দর পরিবেশ, এত ভালো লেগেছে। সবুজ আর সবুজ, আর বাড়িটা পুরো সাদা এবং পুকুরের চারপাশটা সাদা, কাঠের সেতু তৈরি করা, এত ভালো লাগা। আমার মনে হয় এখানে যে আসবে তারই ভালো লাগবে। আর আমি যেহেতু সবুজ প্রেমী মানুষ, আর সাদা আমার অনেক পছন্দের, দুটো সাদা আর সবুজ মিলে আমার এত বেশি ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করলাম, চলাফেরা করলাম। এই বাড়িটা আসলে খুব একটা দূরে না, নড়াইল থেকেই কাছাকাছি আমাদের। বলতে গেলে মানে ঘর থেকে ২ পা বাড়ালেই যাওয়া যায় এখানে। অর্থাৎ আপনি ভ্যানে, ইজি বাইকে অথবা মোটরসাইকেল, আর যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। আমরা অবশ্য ইজি বাইক ভাড়া করে নিয়ে চলে এসেছিলাম এখানে সবাই মিলে। আমার বোন, ভাগ্নে, ছোট ভাইটাই সবাই মিলে। সবাই খুব মজা করলো, সবাই খুব মানে আনন্দ করলো। তবে একটা বড়শি নিয়ে আসলে কিন্তু আরো বেশি ভালো হতো। আর চারপাশটা দেখে আমার মনে হলো যে মানে এই ভদ্রলোকের যার এই রিসর্টটা বা বাড়িটা, আমার মনে হয় ওনার রুচির মানে সবটুকু ঢেলে দিয়েছে এখানে। এই বাড়িটাকে অনেকে সাদা বাড়ি বলে, অনেকে আবার উকিল বাড়ি বলে। মূলত এটা কি বাড়ি আমি জানি না, এটার নাম জানি না। কারণ উনি মূলত একজন অ্যাডভোকেট মানুষ। উনার এই বাড়িটার জন্য এই কারণেই হয়তো সবাই উকিল বাড়ি বলে। আর যেহেতু সবকিছু সাদা রং, এজন্য হয়তো সাদা রঙও বলে। যাই হোক, বাড়িটা এসে ঘুরে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে আমার বড় মেয়ে আমাকে নিয়ে এসেছে, তার একটা উদ্দেশ্য আছে। সে বলেছিল অনার্স শেষ করে আমি ল পড়তে চাই। আমি বলেছিলাম যার নেই কোনো গতি সে করে উকালতি। তাই আমাকে দেখাতে এনেছে যে উকালতি করেও কিছু করা যায় কিনা, গতি হয় কিনা একটু দেখো, আমাকে কেন তুমি উকালতি পড়তে দিতে চাও না।